আমরা সাধারণ ছাত্ররা আজকে এখানে আসছি, তার কারণ বিগত 5ই আগস্টের সময় আমরা এই দেশ থেকে ফ্যাসিবাদ দূর করেছি, কিন্তু এখনও সচিবালয়ের ভিতরে ফ্যাসিস্টের অসংখ্য দোসররা আমলাতান্ত্রিক জটিলতার কারণে আমাদের নির্দিষ্ট কিছু দাবি দাওয়া থাকা সত্ত্বেও তারা আমাদের এই দাবি দাওয়াগুলো মেনে নিচ্ছে না। পাশাপাশি এইসব দূষরদের কারণে বর্তমান সময়ের যে প্রশাসন সঠিকভাবে কাজ করতে পারছে না, পুলিশ কাজ করতে পারছে না, সেনাবাহিনী কাজ করতে পারছে না, র্যাব কাজ করতে পারছে না। সুতরাং সম্পূর্ণ ষড়যন্ত্রের শিকার আমরা। তার কারণ হচ্ছে আমলা যারা আছে তারা সবাই পরোক্ষভাবে এই ফ্যাসিস্টের সহযোগিতা করে যাচ্ছে। আমরা সরকার তথা নীতি নির্ধারকের কাছে এই আহ্বান রাখতে চাই যে ফ্যাসিস্টের দূষর যারা আছে, আমলাতান্ত্রিকভাবে যারা জটিলতা তৈরি করছে, তাদের অপসারণ, এটাই আমাদের একমাত্র দাবি। যিনি মন্ত্রিপরিষদের সচিব আছেন জনাব শেখ আব্দুর রশিদ সাহেব, আমি খুবই দুঃখের সাথে জানাচ্ছি ওনার কাছে যাওয়ার পরে আমি খুবই হতাশ হলাম। আমরা যারা জুলাইয়ের যোদ্ধারা আছি, আহতরা আছি এবং এখনও লড়ে যাচ্ছি, ওনার কাছে যাওয়ার পর গতকালকে আমরা যে নিউজটা দেখলাম, ইতিমধ্যেই সবাই জানে হাসনাত আবদুল্লাহ ভাইয়ের উপর একটা হামলা হয়েছে। তো ওই জায়গা থেকে আমরা ওনার কাছে জানতে যাওয়ার পর উনি বলল যে এই ব্যাপারে উনি কিছুই জানে না। তখন আমি বললাম, আগামীকালকে আমি রফিকুল ইসলাম আইনি যদি মারা যাই, পরের দিন আপনি এসে ইসির নিচে বসে ঠিকই অফিস করবেন, কিন্তু আমাদের কি হবে? আমাদের ব্যাপারে আপনারা যদি গাফেল থাকেন, অসচেতন থাকেন এবং আমাদের রক্তের বিনিময়ে, আমাদের প্রাণের বিনিময়ে আপনারা এই জায়গায় বসেছেন, কিন্তু আমাদের নিরাপত্তার ব্যাপারে আপনাদের কোনো কনসার্ন নাই, আমাদের নিরাপত্তা এই জন্য আপনাদের কোনো ভাবনা নাই। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এখানে যেই দাবিগুলো রয়েছে, দাবিগুলোর সাথে আমাদের এখানে তারেক রাজা ভাই আছেন, উনি দাবিগুলো পড়ে শোনাবেন, কিন্তু এখানে লেখা আছে আগামী 72 ঘন্টার মধ্যে এই দাবিগুলো পালন করতে হবে এবং এটার একটা দৃশ্যমান কার্যকরী পদক্ষেপ নিতে হবে। আমি এটার সাথে একমত পোষণ করে বলতে চাই, আগামী 72 ঘন্টার মধ্যে অবশ্যই এগুলোর একটা দৃশ্যমান পদক্ষেপ আমরা দেখতে চাই। পাশাপাশি আমরা আমাদের যারা জুলাইয়ের যোদ্ধারা রয়েছে তাদের নিরাপত্তার ব্যাপারে শুধু হাসনাত আবদুল্লাহ ভাই নয়, যে কোনো জুলাই আহতদের ব্যাপারে, জুলাই যোদ্ধাদের ব্যাপারে সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ইন্টারিম যদি এটা নিতে না পারে তাহলে তারা আমাদের কাছে ছেড়ে দেয় দায়িত্ব। আমরা জুলাই যেভাবে যুদ্ধ করেছি, পুলিশের সামনে দাঁড়িয়ে, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সামনে দাঁড়িয়ে আমরা আবারও মাঠে আসি, আমরা আবারও মাঠে নামতে প্রস্তুত। কিন্তু বাংলাদেশে কোনো ফ্যাসিস্ট দূষর, আওয়ামী লীগের দূষর, আওয়ামী লীগের লেসপন্সর থাকতে পারবে না, এটা আমাদের ক্লিয়ার বার্তা। জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের যে ছাত্র জনতা, তাদের একটি দল সচিবালয়ে এসে তাদের কিছু দাবি দাওয়া উত্থাপন করেছে। যে দাবি দাওয়াগুলো অত্যন্ত যৌক্তিক এবং যেটি আসলে এই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির, তাদের যে নিরাপত্তা তার সঙ্গে সংশ্লিষ্ট। আমরা দেখতে পাচ্ছি যে গত 9 মাসে বিভিন্ন ক্ষেত্রে সরকার সংস্কারের নানা উদ্যোগ নিলেও জনপ্রশাসন বা আমলাতন্ত্রের যে সংস্কার, সেই জায়গাটাতে মনে হয় যেন একেবারেই পিছিয়ে আছে। এবং রাষ্ট্র যেহেতু এই আমলারাই চালায়, ডিপ স্টেট বলতে আমরা যেটা বুঝি, তার সবচেয়ে বড় স্টেক হোল্ডার কিন্তু এই আমলাদেরকে এত বেশি এম্পাওয়ার করেছে শেখ হাসিনা যে মানে তারা যদি না চায় তাহলে পুলিশ ফাংশন করতে পারে না, তারা না চাইলে অন্য সকল সরকারের অর্গানগুলো কিন্তু ফেল করে। এই জন্য জনপ্রশাসনের সংস্কারটা আমি মনে করি অত্যন্ত যৌক্তিক। এবং সেই জায়গা থেকে আজকে যে ছাত্র জনতা যে দাবিগুলো নিয়ে এসেছে, দাবিগুলো আমি পাঠ করে শোনাচ্ছি। 1, হাসনাত আবদুল্লাহর উপর হামলার ঘটনায় উচ্চ পর্যায়ের নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত গঠন করতে হবে। জুলাই যোদ্ধা তথা প্রত্যেকটি সাধারণ নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। 2, রাতের ভোটের নির্বাচনী প্রহসনে জড়িত সকল আমলাকে একেবারে সচিব থেকে ইউএনও পর্যন্ত অপসারণ ও বরখাস্ত করতে হবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। প্রশাসনের ভিতরে লুকিয়ে থাকা ফ্যাসিস্ট দোসরদের চিহ্নিত করে সচিবালয়, সরকারি দপ্তর ও রাষ্ট্রীয় কাঠামো থেকে নির্মূল করতে হবে। 4, স্বাধীনতা ও গণতন্ত্রের চেতনা ভিত্তিক এবং জুলাই আগস্টের স্পিরিট ধারণকারী একটি প্রশাসনিক সংস্কার কার্যক্রম অবিলম্বে গ্রহণ করতে হবে। 5, ফ্যাসিস্ট ও দুঃশাসনের প্রতীক যেসব ফ্যাসিস্টের দোসর অপরাধী জামিনে মুক্তি পাচ্ছে, তাদের জামিন পুনর্বিবেচনা করে দ্রুত বিচার কার্যক্রম শুরু করতে হবে। এই সকল দাবি অত্যন্ত যৌক্তিক এবং এটি আমাদের জীবন মৃত্যুর সাথে জড়িত।